সামনে জ্যাম লাগছে। হঠাৎ করে এখানে কিসের জ্যাম? এখানে তো সচরাচর জ্যাম থাকে না। দেখি সামনে কি হইল। সব গাড়ি আটকায় রাখছে। বাসে সেনাবাহিনীর গাড়ি দেখা যাচ্ছে, পুলিশের ভ্যান। কি সমস্যা? যাওয়া যাবে না নাকি এদিক দিয়ে? সব গাড়ি আটকে রাখছে। ডাইনের দিকে যাই দেখি পুলিশ কি করে। কি অ্যাক্সিডেন্ট হইলো নাকি আবার? সব গাড়ি ফ্লাইওভারের উপরে উঠে দিতেছে, সাইডের রোড ব্লক। হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে। কি বিষয়? ও, নিচে রাজনৈতিক প্রোগ্রাম হচ্ছে। একটি রাজনৈতিক দলের প্রোগ্রাম হচ্ছে, নিচের রোড ব্লক করে তারা প্রোগ্রাম করতেছে। এই জন্য ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নিচে রাস্তা ব্লক, ফ্লাইওভার খোলা শুধু। এই জন্য এই অবস্থা। তো এত বড় প্রোগ্রাম করলে অবশ্যই তাদেরকে একটা মাঠে করার দরকার ছিল। এরকম একটা পাবলিক রোড, ঢাকা টাঙ্গাইলের মতো হাইওয়ে, সেই রোড নিচে ব্লক করে তাদের প্রোগ্রাম করতেছে। আসলে এটা কতটুকু তাদের বিবেকে বুদ্ধিতে কুলায়, এটাই দেখার বিষয়। যাই হোক, যার যেমন ইচ্ছা তেমনই তো করতেছে বর্তমানে দেশের যে পরিস্থিতি। আমার বাসায় ফ্লাইওভারের নিচে দিয়ে যেতে হয়, তো আমাকে বাধ্যতামূলক উপর দিয়ে যেয়ে ওই পাশ দিয়ে রং সাইড দিয়ে আসতে হবে। তখন কি করা, তাই করতে হবে, কারণ নিজ দিয়ে তো দৃশ্য যেতে দিল না। দেখি সামনে গিয়ে আসা যায় কিনা। যে কি একটা অবস্থা! সব গাড়ি উপর দিয়ে আসছে, তো রাস্তায় ব্লক। সম্ভবত সামনে ফ্লাইওভারের যে লাস্ট মাথা, ওইখানেও একই অবস্থা হয়তো, যে কারণে গাড়ি ধীর গতিতে যাচ্ছে। আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না। নতুন রাজনৈতিক দল ক্ষমতায় না আসলে, যে কোনো একটা জাতীয় সরকার না আসলে দেশের পরিস্থিতি ঠিক হবে না। এখন যার যেমন চায় সে তাই করে, বলার কেউ নাই, দেখার কেউ নেই। দেশের প্রশাসন তো শুধুমাত্র নামে প্রশাসন। যাই হোক, সবার যে গতি আমারও সেই গতি। যাই দেখি সামনে কি অবস্থা। কিছু তো আর করার নাই। এই ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।